নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই সুপ্রভাত। আজ সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, ইংরাজিতেও আজকে 14 ফেব্রুয়ারি। দুটো দিন মিলে আজকের দিনটা দারুণ। আজ সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ, আমি বাড়িতেই নিজের মতো করে সরস্বতী পুজো করি। আর এই গোলাপ দেখছো, হাজব্যান্ডের জন্য এনেছি, কিন্তু হাজব্যান্ড এখন এখানে নেই, ডিউটির জন্য বাইরে। তাই আমি এই গোলাপ এনেছি। গোলাপ আমার ভীষণ প্রিয় ফুল, যাকে দেবো সেই এখন বাড়িতে নেই, তাই নিজেই বারবার করে ফুলটাকে দেখছি। সত্যিই ফুলটা দেখতে খুব সুন্দর। হাজব্যান্ড বাড়িতে নেই তো কী আছে, মহাদেব বাড়িতে আছে আমার, তাই মহাদেবকেই আমি ফুলটা দিলাম। খুবই সুন্দর লাগছে। বাড়িতেই আমি নিজের মতো করে প্রত্যেক বছর সরস্বতী পুজো করি। এখন পুজো করতে বসে গেছি। পাশে আমার ছেলে মেয়ে বসে আছে। মায়ের কাছে প্রার্থনা করি সকলকে যেন শেষের দিকে ছেলে মেয়ের বই সব জমা। আজ ওরা ভীষণ খুশি যে আজকে পড়াশোনা করতে হবে না। আজ আমি বেরিয়ে পড়লাম টোটো করে, কারণ স্কুটি নিয়ে রাস্তা খুব বাজে অবস্থা। এইদিকে দেখি ছেলের খুব মন খারাপ, বলে মা আমাকে একটু ফুলের দোকানে নিয়ে চলো, তোমাকে একটা গোলাপ দেবো। গোলাপগুলো খুবই সুন্দর। আমার ছেলে আমাকে বলে মা আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমাকে এই সব গোলাপগুলো কিনে দিতাম। তাই যে একটাই নিলাম ওর কথা রাখার জন্য। ফুলের দোকান থেকে বেরিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। বেশ সুন্দর মায়ের মূর্তিটা। তারপর বেরিয়ে গেলাম কম্পিউটার সেন্টারে। ওখানে সবাই মিলে ফল পুজোর সব আয়োজন চলছে। খুব ভালো সুন্দরভাবে সাজিয়েছিল। এখান থেকে পাশেই বেরিয়ে পড়লাম সরোজিনী ক্লাবে। ওখানে দেখি পাশে খিচুড়ির প্রসাদ রান্না হচ্ছে ভোগের জন্য। খুব ভালো গন্ধ আসছিল। এখানেও আসবো কিছুক্ষণ পর খেতে। এদিকে মায়ের মূর্তিটাও বেশ সুন্দর। সব মিলিয়ে মনে ভীষণ আনন্দ। পাশেই দেখি ছোট ছোট মায়ের মূর্তি আছে। ওগুলো দেখে মনে হচ্ছিল যেন ছোটো দিনের বেলায় ফিরে গেছি। খুব ভালো লাগছিল। চারিদিকে ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, কারণ যেহেতু পুজো হয়ে গেছে মূর্তি আর কিনবো না। এইবার আমি চলে এসেছি এসআইপি অ্যাবোকাস ক্লাসে, মেয়ের ক্লাসে। এখানে তখন আরতি স্টার্ট হয়েছে। এখানে পুরোহিত মশাই আসতে অনেক দেরি করেছিল, তাই আমরা তো আগেই অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে পাশেই পুজো হচ্ছিল, ঠাম্মার সাথে কিছুক্ষণ বসে সময় কাটালাম। এই পুচকি মেয়েটা যে দেখছো আমার কোলে, এটা আমার বন্ধুর মেয়ে। ভীষণ মিষ্টি, এত কথা বলে, এত প্রশ্ন করে, কিন্তু এতক্ষণ ওর সাথে সময় কাটালাম মনে হচ্ছিল অনেক কম সময়, আর একটু সময় কাটালে খুব বেশি ভালো লাগতো। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, তাই খুব জোর খিদে পেয়েছে। এবার অ্যাবোকাস সেন্টারে প্রসাদ দেওয়া হচ্ছে, তাই ওখানে প্রসাদ খেতে বসে পড়লাম। অনেক ধরনের রান্না ছিল। ওখান থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম পাশে ক্লাবের মধ্যে বলেছিলাম না আসবো খিচুড়ি প্রসাদ খেতে। ওখানে বসে পড়লাম। খিচুড়ি বেশ টেস্ট ছিল, সাথে বেগুনি সবজি। এত কিছু খাওয়ার পরও যেন মনে হচ্ছে কিছু একটা কমতি আছে। পাশে পানিপুরি দেখে আমার আর জিভে জল থাকে না। ওখানে গিয়ে পানিপুরি খেতে চলে গেলাম। পানিপুরিগুলো খুবই টেস্টি ছিল। আমি তো মনের মতো করে পানিপুরি খেলাম। এবার ছেলে মেয়েকেও কিছু একটা কিনে দিতে হবে, কারণ আজকের ওদেরই দিন। তাই ওরা মিউমারের মধ্যে ঢুকে পড়লো। ওখানে ওরা ওদের মতো করে মনের পছন্দ জিনিস নিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে গেছে। সবাই প্লিজ পাশে থেকো।